কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের মাইনর সাবজেক্টে ইতিহাস রয়েছে, তো মাইনর ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন এবং বেস্ট বুক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমাদের কাছে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। তাহলে এবার তোমরা প্রত্যেকেই তোমাদের মাইনর ইতিহাসের সম্পূর্ণ সিলেবাসটা দেখে নাও। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই সিলেবাসটা দেখতে পাচ্ছ। তো সিলেবাসটা সম্পূর্ণ ইংলিশেই কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে। তো তোমরা যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে তোমাদের কাছে বুঝতে কোনো সমস্যা হবে না, কারণ ইংলিশে সিলেবাস রয়েছে। আর যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে তোমাদের কাছে সিলেবাসটা একটু হলেও বুঝতে অসুবিধা হয়। তো এই কারণে আমি সিলেবাসটাকে সম্পূর্ণ বাংলাতে করে দিচ্ছি, তোমরা প্রত্যেকেই দেখে নাও। তো দেখো, তোমাদের সেকেন্ড সেমিস্টারে মাইনর ইতিহাসে কোন বিষয়টা পড়তে হবে, অর্থাৎ কোন টপিকটা পড়তে হবে, মধ্যযুগীয় ভারতের ইতিহাস। তো এই বিষয়টা তোমাদের এবার পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে। আর সেকেন্ড সেমিস্টারে মাইনর ইতিহাসে মোট কয়টা ইউনিট রয়েছে? তো তোমাদের মোট 4টে ইউনিট রয়েছে। এবার 4টে ইউনিটের মধ্যে কোন ইউনিট থেকে কি পড়তে হবে তোমরা সেগুলি প্রত্যেকেই দেখে নিও। তো এখান থেকে তোমরা প্রত্যেকেই সিলেবাসগুলি দেখে নিও, যেহেতু আমি এখানে বাংলাতে সিলেবাসটা করে দিয়েছি, তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা হবে না। যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যে সেখানে আমাকে জানাবে, আমি সেটা বিস্তারিত জানিয়ে দেবো। তো এখানে তোমরা যে 4টে ইউনিট দেখছো প্রত্যেকটা ইউনিটই পড়তে হবে। আর এই মাইনর সাবজেক্টের নম্বর বিভাজন কি রয়েছে, তো তোমরা প্রত্যেকেই মাইনর সাবজেক্টের পরীক্ষাতে দিয়েছো ফার্স্ট সেমিস্টারে, যেরকম প্রশ্ন ছিল সেই একই রকম প্যাটার্নে প্রশ্ন থাকবে। তো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ কত নাম্বারের পরীক্ষা হবে, কত নাম্বারে কতগুলো করে প্রশ্ন থাকবে, প্রত্যেকটা কিছু দেখতে পাচ্ছ। তো তোমরা এটার একটা স্ক্রিনশট নিজেদের কাছে রেখে দিও, ওকে। আর এবার আসা যাক যে তোমাদের এই মাইনর ইতিহাসের জন্য কোন পাবলিকেশনের বই সব থেকে ভালো হবে। তো দেখো, বাজার চলতে কিন্তু অনেক পাবলিকেশনের বই পাওয়া যায়। তার মধ্যে আমি তোমাদের দুটো পাবলিকেশনের বইয়ের নাম বলছি। এই দুটো পাবলিকেশনের বইয়ের মধ্যে থেকে যে কোনো একটি কিনে নেবে, কিনে সেই বইটা যদি পড়তে পারো সেখান থেকে তোমরা পরীক্ষাতে 2, 5, 10 নাম্বারের সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, ওকে। তো বইগুলি হচ্ছে 1 নম্বরে রয়েছে এলিজা বুক কনসেপ্ট, 2 নম্বরে রয়েছে যে পাবলিকেশন। তো এই দুটো পাবলিকেশনের মধ্যে থেকে যে কোনো একটা পাবলিকেশনের বই কিনে তোমরা পড়তে লাগো, এখান থেকে তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে, ওকে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওর ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটু লাইক করে দাও। এর পরবর্তী কোন সাবজেক্টের সিলেবাসের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো, ওকে। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।